নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আজকের ঐতিহাসিক কোর্ট পয়েন্টের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, এদেশের মাটি ও মানুষের অন্যতম নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, খুব লম্বা চূড়া কথা বলার সুযোগ নেই, খুব লম্বা চূড়ার কথা বলবো না। আমি শুধু একটা বিষয় ফোকাস করে আজকের আমার আলোচনা শেষ করব। আপনারা জানেন 2008 সাল থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের মাথার উপর জগদ্দল পাথরের মতো যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের মাথার উপর চেপে বসেছিল, 2024 সালের জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলছি এবং সব জায়গায় জোর গলায় বলছি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আন্দোলনে বাংলাদেশের শাহবাগীদের কোনো অবদান ছিল না, বাংলাদেশের বামদের কোনো অবদান ছিল না, বাংলাদেশের রামদের কোনো অবদান ছিল না, বাংলাদেশের তথাকথিত সুশীলদের কোনো অবদান ছিল না। আবু সাইদ, মুগ্ধ, তাহমিদ এরা শহীদ হয়ে তাদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে ফ্যাসিস্ট পলায়ন করেছে। আজকে যারা আবু সাইদের রক্তের সাথে গাদ্দারি করে ইসলামের দিকে আঙ্গুল তুলবে, শাহজালালের পুণ্যভূমি থেকে পরিষ্কার ভাষায় বলছে, সেই আঙ্গুল আমরা ভেঙে দেব। আমি একটা কথা বলি, ভালো করে শুনেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছিল, তারা এই বাংলাদেশে রাম সংস্কৃতি চালু করার জন্য, তারা এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ চালু করার জন্য, এই দেশকে সিকিম, ভুটান বানানোর জন্য, এদেশের স্বাধীনতা, এদেশের মানচিত্র ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবচেয়ে বড় যে ষড়যন্ত্র তারা করেছিল, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, আমাদের শিক্ষা কারিকুলাম ধ্বংস করে ভারতীয় হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। আমরা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমরা প্রতিবাদ করেছিলাম। আপনারা জানেন, আমাদের উলামা মাশায়েখের সম্মেলনে আমাদের আসিফ মাহতাব স্যার পাতা ছিঁড়ে ফেলেছিলেন, যার কারণে সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। শরীফার গল্প ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিতে বাধ্য হয়েছিল। আমরা বড় দুঃখ এবং পরিতাপ নিয়ে বলছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের যিনি শিক্ষা বিষয়ক উপদেষ্টা হয়েছেন, আমরা প্রতিনিধি দল তার সাথে দেখা করেছিলাম, বারবার তার সাথে মিটিং করেছি, লম্বা কথা বলেছি। আমরা সমন্বয়কদের সাথে বসেছিলাম, আজকে যাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে তার সাথেও বসেছিলাম। শাইখে চরমোনাইও ছিলেন, শাইখে চরমোনাইয়ের নেতৃত্বে আমরা বসেছিলাম। আমরা সেদিন সুস্পষ্ট ভাষায় দাবি করেছি, আমরা সমন্বয়কদেরকে জানিয়েছি, আমরা মন্ত্রণালয় জানিয়েছি, আমরা টিএনসিবি, আমরা এনসিবিতেও জানিয়েছি, সব জায়গায় আমরা জানিয়েছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসলাম বিধ্বংসী যে শিক্ষা সিলেবাস চালু করেছিল, ওই 2021 শিক্ষা কারিকুলাম বাতিল করে পূর্বের যে কোনো শিক্ষা সিলেবাসে ফিরে যেতে হবে। শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, তিনি আমাদেরকে গেজেট দেখিয়েছিলেন যে 2021 শিক্ষা কারিকুলাম বাতিল করা হয়েছে, 2012তে ফিরে যাওয়া হবে। আমরা বলেছিলাম ভারতে বিবর্তনবাদ ছিল, আরো কিছু বিষয় ছিল, সেগুলো সংস্কার করতে হবে। তারা আমাদেরকে দাবি আশ্বস্ত করেছিলেন সংস্কার করবেন, কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আবু সাইদের রক্তের উপর ক্ষমতা এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার মুগ্ধ রক্তের উপর ক্ষমতা এসেছে, কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা এসে যত কমিশন গঠন করেছে সব জায়গায় ইসলামপন্থী মুসলমানদেরকে তারা বঞ্চিত করেছে। আমরা দেখেছি শিক্ষা সিলেবাসের প্রথম যে কমিটি, তারা পরিমার্জন কমিটি গঠন করেছিল 10 জনের, সেখানে চিহ্নিত 2 জন হলো শাহবাগী। আমরা প্রতিবাদ করেছিলাম, তারা আমাদেরকে একটা আইওয়াশ করেছিলেন 2 জনের নাম বহিষ্কার করে, কিন্তু আমরা পরবর্তীতে 40 জনের যে বড় কমিটি দেখেছি, সেই কমিটিতে আমরা দেখেছি ইসলাম শিক্ষা বই পরিমার্জন এবং সংস্কারের জন্য যে 3 জন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3 জনের একজন হলো আবু সাইদ খান যে হাদিস অস্বীকারী, আরেকজন হলো মডারেট, আরেকজন মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, 360 আউলিয়ার পুণ্যভূমি, সিলেটের পুণ্যভূমি থেকে
স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোন শিক্ষা সিলেবাসকে ইসলামপন্থীদের ওভারটেক করে কোন শিক্ষা সিলেবাসকে এই দেশে চালু করতে দেখেন, আপনাদের পরিণতি এই দেশে ভালো হবে না। আমরা পরিষ্কার ভাষায় আজকের এই সমাবেশ থেকে 1 নম্বর দাবি করছি, আবু সাঈদ খান সহ যতজন নাস্তিক, কামরুল হাসান মামুন, সামিনা লুৎফা সহ যতজন নাস্তিক রয়েছে, সব নাস্তিকদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে। 2 নম্বর দাবি করছি, আমরা খবর পেয়েছি, গতকালকে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে তারা পাঠ্যপুস্তক সম্পাদনা করে জমা দিয়ে দিয়েছে। আগামী 15 তারিখের মধ্যে এটা প্রেসে যাবে। আমরা আজকে এই সিলেটের পুণ্যভূমি থেকে পরিষ্কার ভাষায় আরেকটা দাবি জানাচ্ছি, এই নাস্তিক মুরতাদ বেঈমানরা যে বইগুলো সম্পাদনা করেছে, ওই বইগুলো প্রেসে ওঠার আগে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদের মাধ্যমে সব বই সম্পাদনা করাতে হবে। যদি আপনারা সম্পাদনা না করেন, যদি আপনারা আমাদের দাবি না মানেন, যদি আপনারা ইসলাম পন্থাকে ওভারটেক করেন, এদেশের ইসলাম পন্থাকে ওভারটেক করে ফ্যাসিস্ট হাসিনা এই দেশে টিকতে পারে নাই, আপনারা যদি ইসলাম পন্থাকে ওভারটেক করতে চান, আপনারা ওই দেশে থাকতে পারবেন না। আমি শেষ কথা বলে শেষ করছি, 1 মিনিট শাইখে চরমনায় বক্তব্য রাখবেন, আমি শেষ কথা বলে শেষ করছি। বাংলাদেশের বছর 52 বছর হয়েছে। এই 52 বছরে আমরা কখনো সোনার বাংলাদেশের স্লোগান শুনেছি? এই বাংলাদেশে আমরা কখনো ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি? এই বাংলাদেশে আমরা নেতার পরিবর্তন দেখেছি? এই বাংলাদেশে আমরা চেয়ারের পরিবর্তন দেখেছি? এই বাংলাদেশে আমরা ক্ষমতার পরিবর্তন দেখেছি? 52 বছরে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এবার সময় এসেছে শুধু নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন হবে। বাংলাদেশে ইসলামকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশের সব সেক্টরে কোরআন প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? এটা আমরা চাই কি চাই না? সুতরাং ইসলামের মিশন নিয়ে, ইসলামের দাওয়া নিয়ে, ইসলামের সৌন্দর্য নিয়ে আমরা বাংলার ঘরে 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 এই সংবাদ পৌঁছে দিব, সব নেতার দেখা শেষ, সব মার্কার দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম।